হওয়ার কথা ব্যাকুল বাতাস, হওয়ার কথা ভুজির ধুলি, মাধু করির জন্যে যাওয়া সাজ ধানের শূন্য ঝুলি। পরের জন্মে প্রথম দেখায় লুটে নিও ভাসিও দুপুর, তোমায় দেখবো পাগল বাউল, ভাঙা পথে ছিন্ন মুকুল। আবার যদি ইচ্ছে করে রাঙিয়ে দিও আঁচল আমার, সময় হবে মেঘ ভানাবার, সময় হবে বৃষ্টি নামা, সময় রেখো হারিয়ে যাওয়া, সময় রেখো দূরের বাসে, সময় রেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, একটা সিটে তোমার পাশে। এবারেই আসলে প্রথমবার কাব্য কুহুকের যে শিশু বিভাগ সেটা আমরা চালু করেছি এবং খুবই আমরাও মানে খুশি যে একেবারেই যারা ছোট একটু একটু করে কথা শিখছে, তো তারা যে তাদের উচ্চারণের শুদ্ধতা আসলে আবৃত্তির মধ্য দিয়ে নিয়ে আসার চেষ্টা, যে প্রয়াসটা, এটা খুবই ভালো। এবং তাদের অভিভাবকরাও যে তাদের নিয়ে আসছেন আজকের এই আয়োজনটা, তাদের মধ্যে যে আগ্রহ, ওটাই আসলে আমাদের কাজ করার একটা অনুপ্রেরণা। কারণ এই ছোট ছোট ছেলেমেয়েগুলোই আসলে একটা সময় পরিপূর্ণ নর অথবা নারী হবে। এবং আমি বিশ্বাস করি যে আবৃত্তি বা কবিতা যে মানুষটার মাঝে আসলে আছে, সে আর যাই হোক কখনো কোনো মানুষ খুন করতে পারে না, কখনো কোনো খারাপ কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারে না। কাব্যকুহুকের সাথে অনুভূতি বরাবরই চমৎকার। এটা আমার কাব্যকুহুকের সাথে দ্বিতীয় প্রযোজনা, তো চেষ্টা করেছি নিজের জায়গা থেকে বেস্টটা দেওয়ার। ভালো লেগেছে সব কিছু মিলে। আর কিছু আমাদের গুরুজনও ছিলেন যাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ হয়েছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটা অভিজ্ঞতা আসলে। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে, বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশ বনে। নদীতে নাই খেয়াছে, ডাকলো দূরে দিয়াছে, কোন সে বনের আড়ালে ফুটলো আবার কি আছে। গায়ের নাম হাট খোলা, বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ খোলা। মেঘের আধার মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের মাঠ পানে। আকাশ জুড়ে মেঘের খেলা, বাতাস জুড়ে বৃষ্টি, গাছের পাতা কাঁপছে আহা, দেখতে কি যে মিষ্টি। এটা আমার প্রথমবার মঞ্চে প্রোগ্রাম করা, খুবই নার্ভাস ছিলাম, কিন্তু সুন্দরভাবে পুরো প্রোগ্রামটা কমপ্লিট করতে পেরেছি। ওদের সবার প্রতি আমার শুভকামনা রইল, এবং বিশেষ করে এর পিছনে যে যার ভূমিকা সবচেয়ে বেশি, আমার খুব প্রিয় আবৃত্তি শিল্পী, অনুজ আবৃত্তি শিল্পী ফারহানা ত্রিনা, তার পরিশ্রমে, তার যে গ্রন্থনায়, তার নির্দেশনা এবং সব কিছুকে এই যে একটা পরিবার মতো এই সংগঠনকে সামলে রাখছে, তো তার প্রতিও আমার অসীম শুভেচ্ছা এবং শুভকামনা রইল। কাব্যকুহুক দলটি বেশি পুরনো নয়, কিন্তু ফারহানা ত্রিনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে তিনি তৈরি করছেন আজকের প্রজন্ম যারা, তাদেরকে। তুমি আসবে বলিতে স্বাধীনতা, সাকিনা বেবির কপাল ভাঙল, শেখের সিঁদুর মুছে গেল পরিহাসে। তুমি আসবে বলিতে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলিতে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের ঘরগ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তোমাকে পাওয়ার